ওকে, আসসালামু আলাইকুম। তো আমরা ক্লাসটা শুরু করতে পারি আজকের জন্য। তো জি আমার আজকের ক্লাস হচ্ছে অ্যাবাউট সেকেন্ডারি ভোল্টেজ অর ভিএস ভোল্টেজ। তো আমরা স্লাইডটা শুরু করি। স্লাইডটা শুরু করার আগে আমার যে ক্লাস, সেই ক্লাসের রিলেটেড একটা আহ, মোটামুটি একটা হাদিস আছে। তো সেই হাদিসটা একটু বলে নিই যে অজুর অজুর পর কোন দোয়াটি পড়লে বেহেশতের 8টি দরজা খুলে যায়। হ্যাঁ, এই দোয়াটি পড়লে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো অজুর পরে এই দোয়াটি পড়লে 8টি দরজা, যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। আমিন। আমিন আমিন তো সেই আমিন। অনুযায়ী আমার যে ক্লাস, সেই ক্লাস দিয়েও এইটার বিভিন্ন সেকশনের এই দরজাগুলা খোলা হয়। তো আমার আজকের ক্লাস হচ্ছে বা সাবজেক্ট হচ্ছে ভিএস ভোল্টেজ, বা ভিএস ভোল্টেজ বলা হয়, সেকেন্ডারি ভোল্টেজ বলা হয়, সাসপেন্ড ভোল্টেজ বলা হয়, ল্যান্ড পাওয়ার বলা হয়, বা সাস এস জিরো ভোল্টেজও বলা হয়ে থাকে। বিভিন্ন নামে, বিভিন্ন স্কিমেটিকে বা বিভিন্ন কোম্পানির নামে এগুলা দেওয়া আছে। তো আমার প্রথম ডায়াগ্রাম চলে আসছে। তো আমার আগের যারা স্যার আছে, স্যাররা আমাদের এই ক্লাসগুলা দিবে। চার্জিং সেকশন, 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন এবং 19 ভোল্ট সেকশন, এগুলা আশা করি দেওয়া হয়ে গেছে এবং আপনারা ওই সেকশনগুলো বুঝতে পারছেন। তারপরেও আমি আমার ক্লাসগুলো ওভারভিউ দিয়ে যাচ্ছি, যাতে আমাদের সিস্টেমটা বুঝতে সুবিধা হয়। আপনাদের মাইক্রোফোনগুলো অফ করে দেন ভাই। হ্যাঁ, তো আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 19 ভোল্ট আসতেছে এবং একটা প্রোটেকশন সার্কিট পার হয়ে এটা 19 ভোল্ট একটা স্টেশন ভোল্টেজ তৈরি করতেছে, একটা স্টেশন। স্যার আপনার স্ক্রিন হ্যাঁ, আসতেছে না স্যার আপনার। ও স্ক্রিন শেয়ারটা একটু করে দিতেন। সরি সরি সরি, আমরা জি জি, না ঠিক আছে। স্ক্রিন শেয়ারই করি নাই। দেখা যায় কি স্ক্রিন? জি জি, এবার দেখা যাচ্ছে ক্লিয়ার। ওকে, খেয়ালই করতে পারি নাই যে স্ক্রিন দেই নেই। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই অ্যাডাপ্টার থেকে ভোল্টেজটা পাস হয়ে আমাদের প্রোটেকশন সার্কিট হয়ে আমাদের একটা স্টেশন ভোল্টেজ জেনারেট করতেছে। তো এটা জেনারেট করার আগে এই 19 ভোল্ট সেকশন জাস্ট একজনকে হেল্প করে, সেটা হচ্ছে যে আমাদের চার্জিং সেকশনকে হেল্প করে যে তুমি তোমার ভোল্টেজটা নিয়ে আমাকে হেল্প করো। তো এই চার্জিং সেকশন 19 ভোল্ট পেয়ে যায় এবং এটা কি করে, 19 ভোল্ট সেকশন থেকে একটা সিগন্যাল জেনারেট করে আইওকে জানায় যে এসি ওকে, আমার এসি ইনপুট হয়েছে এবং ওকে আছে, তো তুমি তোমার কাজটা স্টার্ট করো। দেন এই চার্জিং আইসি কি করে, আপনার এই 19 ভোল্ট যেহেতু চার্জিং আইসি কে হেল্প করছে, চার্জিং আইসি এখন এই 19 ভোল্ট প্রপারলি পাস হওয়ার জন্য সে চেষ্টা করতেছে। তো এখান থেকে সে এই গেট করে দিচ্ছে, গেট করে হেল্প করতেছে আরবি ফ্যাট এবং এসি ফ্যাটকে পাস করে দিচ্ছে। আরবি ফ্যাটটা থাকে হচ্ছে অ্যাডাপ্টারের সাথে এবং এসি ফ্যাটটা থাকে হচ্ছে 19 ভোল্টের সাথে। দেন আমাদের যখন এই 19 ভোল্ট স্টেশন ভোল্টেজে পৌঁছায় যায়, একেবারে মেইন ভোল্টেজটা তৈরি হয়ে যায় বিভিন্ন জায়গায় পাস হওয়ার জন্য। তো এক্ষেত্রে ভোল্টেজ আমাদের যে 3 ভোল্ট 5 ভোল্ট সেকশন আছে, এই সেকশনেও চলে আসে। এখানে চলে আসার সাথে সাথে এটা একটা অটো ভোল্টেজ জেনারেট করে, একটা এলডিও ভোল্টেজ জেনারেট করে সাথে সাথে এটা আইওকে দিয়ে দেয়। কারণ হচ্ছে আইও কন্ট্রোলার বিভিন্ন সিগন্যাল জেনারেট করে এই পুরা কন্ট্রোলিং সিস্টেমটা সে পরিচালনা করে থাকে। তো তার জন্য তো একটা
ভোল্টেজ প্রয়োজন, তো সেই ভোল্টেজটা হচ্ছে আমাদের এই 5 ভোল্ট 3 ভোল্ট অটোমেটিকলি জেনারেট করে, যেটাকে আমরা অক্সিলারি অথবা এলডিও ভোল্টেজ বলে থাকি, এবং এটার পাওয়ার হচ্ছে অনলি 1 অ্যাম্পস, এর বেশি নয়। ঠিক আছে, এটা একটা খুব কম শক্তিশালী একটা ভোল্টেজ। আমি দ্রুত করতেছি। হুম তো আসার সাথে সাথে, তো 5 ভোল্ট যখন আয়োকে হেল্প করে, যে বলে যে তুমি যখন আমার হেল্প করছো, আয়ো তো 5 ভোল্ট 3 ভোল্টের বস হচ্ছে আয়ো, যে তুমি আমারে হেল্প করছো, তো আমিও তোমারে তাহলে কিছু হেল্প করব। সে কি করে, S5 এনাবেল জেনারেট করে দেয়, বা ইসি অন। S5 এনাবেল অথবা ইসি অন একই জিনিস। তো এই ইসি অন বা S5 এনাবেল 5 ভোল্টকে দেয়, এবং 5 ভোল্ট এই এনাবেল পেয়ে সাথে সাথে সে কি করে, তার এই 5 নাম্বারে 5 ভোল্ট 3 ভোল্ট জেনারেট করে দেয়। ওকে, তো এক্ষেত্রে আমাদের জেনে রাখা ভালো যে 5 ভোল্ট আগে জেনারেট হয় এবং 3 ভোল্ট পরে জেনারেট হয়। এটা মাইক্রোসেকেন্ড এদিক সেদিক, তবে 5 ভোল্টটা আমাদের আগে জেনারেট হয়। অনেকে এই ব্যাপারটা রিলেট করতে পারে না, আসলে কোনটা আগে জেনারেট হয় কোনটা পরে জেনারেট হয়। তো এটা 5 ভোল্ট 3 ভোল্ট যেটা আছে, এটার নাম অনেক সময় আমরা এটাকে 5 ভোল্ট অলওয়েজ বলে থাকি, ALW অলওয়েজ বলে থাকি। অনেক ক্ষেত্রে অনলি 5 ভোল্ট বলে থাকে। ঠিক আছে, বিভিন্ন স্কিমেটিকে বিভিন্ন নাম হয়ে থাকে। তো যখন আমাদের এই 5 ভোল্ট 3 ভোল্টের রিকোয়ারমেন্ট কমপ্লিট হয়ে গেল, আইসি রিকোয়ারমেন্ট তো আরো অন্য জিনিস আছে, আইসি রিকোয়ারমেন্ট আলাদা। আর এটার যে ভোল্টেজগুলো জেনারেট হয়ে গেল, টোটাল 19 ভোল্ট আসলো, এটার সিগন্যাল জেনারেট হলো চার্জিং সেকশনের, 5 ভোল্টের ফুল ভোল্টেজ জেনারেট হয়ে গেল। দেন আমাদের টোটাল ভোল্টেজটা রেডি হয়ে গেল। রেডি হয়ে যাওয়ার পরে আইও কি করে, আইও তার বস পিসিএস, এই পিসিএস কে জানান দেয়, ফার্স্ট সিগন্যাল রিলিজ করে। এটাই হচ্ছে কম্পিউটারের ফার্স্ট সিগন্যাল। তো এই ফার্স্ট সিগন্যাল রিলিজ করে রিজিউম অ্যান্ড রিসেট সিগন্যালটা জেনারেট করে পিসিএস কে দেয়। এর মানে হচ্ছে রিজিউম রিসেট ওয়েল, বা না, ওয়েল রিসেট মানে হচ্ছে যে আমার পিছনে যে 19 ভোল্ট সেকশন, যেই সিগন্যাল, যে 5 ভোল্টের যে ভোল্টেজ, 5 ভোল্ট 3 ভোল্ট, এগুলা সম্পূর্ণ রেডি হয়েছে, তার বসেরে জানাই দিল। তো বসকে জানাই দেওয়ার পরে পিসিএস বলতেছে যে ঠিক আছে, তুমি তোমার সকল ভোল্টেজ ইজ ওকে, এখন তোমার কাছে কি আছে, আয়োকে বলতেছে। তো দেন আয়ো বলতেছে যে আমার কাছে এনবি এস অন আছে, মানে নোটবুক সুইচ অন আমার কাছে আছে, বা পাওয়ার বাটন আছে, আমি এই পাওয়ার বাটন প্রেস করতে পারি। তো ঠিক আছে, তাহলে প্রেস করে দাও। হ্যাঁ, এটা হচ্ছে কমিউনিকেশন, পিসিএস এবং আইওর সাথে কমিউনিকেশন হচ্ছে। দেন সে কি করে, তার পাওয়ার বাটন প্রেস করে দেয়, এবং 2 নাম্বারে সে রিলিজ করে দেয় যে পাওয়ার বাটন আউট হয়েছে, সেটা জানান দেয় পিসিএস কে। পিসিএস কে জানালে দেন পিসিএস কি করে, তার যে রেফারেন্স সিগন্যাল বা ভোল্টেজ আছে, সেই রেফারেন্স ভোল্টেজ এবং সিগন্যাল পাস করে। কে ঢুকলো বা কে বের হয়ে গেল? মাহবুব ভাই ছিল যে। না, ইয়ে আসছে, টিটু ভাই। টিটু ভাইকে অ্যাড করতে পারতেছি না কেন? ও আচ্ছা আচ্ছা। কি হইল? হ্যাং মারলো নাকি? আসছে। ভাই চলছে না পিসি নাকি হ্যাং করছে?
চলতেছে। ঠিক আছে, আমি শেয়ার দিচ্ছি। স্ক্রিন তো দেখা যাচ্ছে না মনে হয়। জি জি, স্ক্রিন দেখা যাচ্ছে না। আসছে না? স্ক্রিন আসছে? জি না স্যার, আসে নাই। এই আসছে, এই আসছে। হ্যাঁ, ওকে, তাহলে মাইক্রোফোনগুলো অফ করে দেন কাইন্ডলি। তো যখন আমাদের এই পাওয়ার বাটন প্রেস করা হয়, সাথে সাথে এই পাওয়ার বাটন আউট হয় এবং এই যে পিসিএইচ আছে, এই পিসিএইচ তার সিগন্যালগুলা রিলিজ করা শুরু করে। তো সিগন্যালগুলা কি কি রিলিজ করে? প্রথমে হচ্ছে এসএলপি এস4। এসএলপি এস4 প্যারালালি পিসিএইচ কে দেয় এবং আইও কে দেয় এবং র্যাম কে দেয়। র্যামের ভোল্টেজ জেনারেট করার জন্য র্যাম কে দেয় এবং সাথে সাথে এসএলপি এস3 জেনারেট করে দেয়। ওকে, তো আমরা র্যামের বিষয়ে এখানে আসতেছি না। তো এই এসএলপি এস3 বিভিন্ন নামে, বিভিন্নভাবে, বিভিন্ন স্কিমেটিকে বিভিন্নভাবে যায়। কোনো সময় এই এসএলপি এস3 আমাদের সরাসরি যায়, আবার কোনো ক্ষেত্রে এটা আইওতে গিয়ে আইওর মাধ্যমে নাম চেঞ্জ হইয়া সাসপি বা অন্য কোনো নামে চেঞ্জ হইয়া সেটা আমাদের কার্যক্রম সম্পূর্ণ করে। তো এটা আমাদের একজন সম্মানিত স্যার আমাদেরকে জিজ্ঞেস করছিল যে ভুল ধরছিল যে আমাদের এসএলপি এস3 কি সরাসরি যায় কিনা। তো এটা আমাদের কাছে আমাদের স্কিমেটিক আছে, স্কিমেটিকে আমরা সরাসরি দেখাই দিতে পারবো। ঠিক আছে, অনেক সময় এই এসএলপি এস3 সরাসরি যায় এই আমাদের এই কাজটা করে, ভিএস ভোল্টেজ জেনারেট করে। আবার এটা আইওর মাধ্যমে সে আইওকে জানান দেয় এবং আইও সেই ভোল্টেজটা বা সিগন্যালটা জেনারেট করে দেয় অন্য একটা নামে, যেমন এখানে সাসপি আছে, এই সাসপি আকারে যায়। তো এই সাসপি আকারে আসছে কার কাছে দেখেন, এটা আসছে হচ্ছে আমাদের ভিএস বা সেকেন্ডারি ভোল্টেজের যে সার্কিট আছে এই সার্কিটে। তো এই সার্কিটের মধ্যে পূর্বেই আমাদের এই যে 5 ভোল্ট 3 ভোল্ট যে আইসি আছে, এই আইসি থেকে 5 ভোল্ট অলওয়েজ বা 5 ভোল্ট S5 জেনারেট হয়ে এর ইনপুট হয়ে থাকে। এখানে এর ইনপুট হয়ে থাকে, সম্ভবত এটা ড্রেনে আসে। ওকে, ড্রেনে না সোর্সে আসে এটা দেখতে হবে। সম্ভবত সোর্সে আসে। হ্যাঁ, 3 লেগে আসে এবং একটা গেট থাকে। এই গেটে আইসা দাঁড়ায় থাকে। যখনই আমরা এই যে এসএলপি এস3 পাওয়ার বাটনের প্রেস পাই, সাথে সাথে এটা কি করে, এটা গেট হইয়া পাস হয়, আউট হয় 5 ভোল্ট ভিএস বা 3 ভোল্ট ভিএস। আমরা যে নামে ডাকি, এক এক স্কিমেটিকে এক এক ধরনের নাম থাকে, ভিএস সেকেন্ডারি, পাওয়ার ল্যান, S0, সাসপেন্ড, যে নামে ডাকি এই নামগুলাতে সে কনভার্ট হয়ে তার বিভিন্ন কাজে সে চলে যায়। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডায়াগ্রাম। থার্ড লং ডায়াগ্রামে আমরা দেখি যখন এই ভোল্টেজগুলা জেনারেট হয়, জেনারেট হওয়ার পরে কার কার কাছে যায়। পিসিএইচ যখন এসএলপি এস3 জেনারেট করে দিল, 5 ভোল্ট ভিএস তৈরি হয়ে গেল, 3 ভোল্ট ভিএস তৈরি হয়ে গেল, এই ভোল্টেজগুলা ফ্যান কন্ট্রোলার, ওয়াইফাই মিনি কার্ড, এইচডিডি, ওডিডি, সিআরটি, ইউএসবি, কিবোর্ড, ব্যাকলিট, এইচডিএমআই এগুলোতে যায় 5 ভোল্ট ভিএস। ভিএস ভোল্টেজ। এবং 3 ভোল্ট ভিএস যায় হচ্ছে র্যাম, ডিম স্লট, তারপরে সিপিইউ বা পিসিএস এ গেট, সুইচ, এনাবেল সবচেয়ে বেশি যায় এই কাজ করার জন্য। 3 ভোল্ট ভিএসটা সবচেয়ে বেশি যায় গেট, সুইচ এবং এনাবেল করার জন্য। এইচডিডি, ওডিডি কানেক্টর, ইউএসবি, ওয়াইফাই। এই ভোল্টেজগুলা জেনারেলি এইভাবে 5 ভোল্ট ভিএস জেনারেট হয়ে এই ভোল্টেজগুলা আরো বিশেষ বিশেষ কাজের জন্য এগুলারে কি করে, এখান থেকে 5 ভোল্ট ভিএস কে একটা প্যাড অথবা একটা ট্র্যাক প্যাড রেজিস্টরের মাধ্যমে এগুলারে কি করে, টিপি ট্র্যাকপ্যাড এর মাধ্যমে অন্য একটা নামে কনভার্ট করে দেয়। ঠিক আছে, যাতে এই জিনিসগুলো অন্য একটা জায়গায় ইউজ করা যায়, তাকে কনভার্ট করে অন্য একটা নামে জেনারেট করে দেয়, যাতে তারা অন্য কোনো জায়গায় ইউজ হইতে পারে। দেন আমরা 4 নং ডায়াগ্রামে একটা ছোট্ট একটা প্রোটেকশন সার্কিট দেখি, বুঝি। তো এটা বুঝার কারণ হচ্ছে আমাদের পরবর্তীতে এটা লাগবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 ভোল্ট অক্সিলারি S5 ভোল্টেজটা এখানে আসছে এবং আইসা এটা এখান থেকে আমরা পানি একটা জায়গা ছাড়লে ওইটা পানিগুলা কোন দিকে যাচ্ছে সেটা আমরা খেয়াল করব। এইরকম এই ভোল্টেজগুলা
আমরা কোন দিকে যাচ্ছে সেই জিনিসটা আমরা খেয়াল করব। তো এই ভোল্টেজটা এইদিকে আসতেছে, এইখানে আসতেছে, দেখেন এইদিকে আইসা কি করতেছে 2 নম্বরে এখানে একটা গেট, এটা হচ্ছে ডুয়েল মসফেট। এই ডুয়েল মসফেটের একটা গেটে আসছে, এই গেটে আসার সাথে সাথে এখানে যখন এই গেট করছে, গেট করার সাথে সাথে এই গ্রাউন্ডটা এই পাশে চলে আসছে এবং এটাকে জিরো করে দিছে, অফ করে দিছে। ওকে, অফ করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটা সিগন্যাল আছে পিসিএইচ পাওয়ার ওকে, এটা অফ অফ অবস্থায় আছে বা জিরো অবস্থায় আছে। দেন আমাদের যখন পাওয়ার বাটনে পাওয়ার প্রেস করা হবে, প্রেস করার সাথে সাথে আমাদের রিলিজ হবে কি PMSLP S3 রিলিজ হবে। তো এই জিনিসটাই আমার দেখানোর দরকার ছিল সম্মানিত স্যারকে। তো এই PMSLP S3 জেনারেট হয়ে এটা কি করে আমাদের এই গেটে আসে, এই গেটে আসার সাথে সাথে এটা গেট হয়। আর এখানে যখন আসছিল এটা এখানে ব্লক অবস্থায় আছে, এখানে ব্লক অবস্থায় আছে, ভোল্টেজটা এদিকে আসতে পারেনি। তো এই গ্রাউন্ডটা উপরে উঠে যায় এবং এটা জিরো ভোল্টেজে পরিণত হয়, এখানে জিরো ভোল্টেজে পরিণত হয় এবং এটাকে ওপেন করে দেয়। ওপেন করে দিলে এই যে পিসিএস পাওয়ার ওকে, এই সিগন্যালটা জেনারেট হয়ে যেখানে যাওয়া চলে যায়, বাট এটা অফ হয়ে যায়। এবং প্যারালালি এই PMSLP-S3 দেখেন এইদিকে গেছে এবং এই PMSLP-S3 আমাদের যে VS ভোল্টেজের আইসি আছে এই আইসিতে চলে আসছে, এনাবেল 1 এবং এনাবেল 2। অন মানেও এনাবেল, এনাবেল মানেও অন, ঠিক আছে, দুইটা একই জিনিস। তো এটা আসার পরে আমাদের 5 ভোল্ট S5 যেটা আছে বা 5 ভোল্ট ALW অলওয়েজ আর S5 একই জিনিস। আমি একটা জিনিস বারবার বলতেছি, তাহলে এই জিনিসটা যারা নতুন স্টুডেন্ট আছে তাদের মাথায় ঢুকে যাবে যে আমরা S5 বলতেছি, অলওয়েজ বলতেছি, আমরা সার্কিট একটা সার্কিটই কয়েকবার দেখাইতেছি, এই জিনিসগুলা মাথায় ঢুকে যাবে। এই S5 বা অলওয়েজ ভোল্টেজটা এটা পাস হয়ে এদিকে চলে যায়। এটা 14 পিনের একটা আইসি, দুই পিনে করে এই 3 ভোল্ট এবং 5 ভোল্ট থাকে। তো আমরা এই আইসি আমরা সরাসরি এটাকে আমরা শর্টও করে দিতে পারি, ঠিক আছে, তবে শর্ট করাটা সবসময় বাঞ্ছনীয় নয় আর কি। তো যখনই এখানে এনাবেল আসে এই ভোল্টেজগুলা এখানে পাস হয়ে যায়, পাস হওয়ার পরে আমাদের 5 ভোল্ট S0 ভোল্টেজ তৈরি হয়ে যায়, 5 ভোল্ট S0 ভোল্টেজ তৈরি হয়ে যায় বা VS ভোল্টেজ তৈরি হয়ে যায় বা সেকেন্ডারি ভোল্টেজ তৈরি হয়ে যায়। দেন আমাদের নেক্সট 5 নং ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে আবারও একই রকম একটা চিত্র, বিভিন্ন মাদারবোর্ডে বিভিন্ন আকারে বিভিন্ন সিস্টেমে এই ভিএসটা তৈরি হয়। তো আমি কয়েকটা সিস্টেম দেখানোর চেষ্টা করছি, যদি সময় থাকে আমরা স্কিমেটিক গুলো দেখাবো। তো দেখেন এইখানে পিসিএস থেকে আবারও এসএলপি S3 তৈরি হয়েছে এবং এটা প্যারালালি আয়তেও চলে গেছে। এই এসএলপি S3 বিভিন্ন আইসিতে গিয়ে বিভিন্ন ভোল্টেজ জেনারেট করে, যেমন এখানে 5 ভোল্ট S0 এবং 3 ভোল্ট S0 জেনারেট করছে। এই মডেলটা হচ্ছে ডেল 3542 বোর্ডের সিস্টেম। দেন এসএলপি S3 চলে আসছে পিসিএস এর যে আইসি আছে 1.05 ভোল্টেজ তৈরি করছে S0। তারপরে হচ্ছে র্যাম আইসিতে চলে গেছে, র্যাম আইসিতে মানে র্যাম ভিটিটি যে আইসি আছে সেই র্যামের আইসির মাধ্যমেই তো ভিটিডি ভোল্টেজটা তৈরি হয়। তো এটা আলাদা করে দেখাই নেই, এখানে র্যামের এটা হচ্ছে ভিসিসি ভোল্টেজ জেনারেট করে, এই র্যাম ভিটিটি হাফ ভোল্টেজটা জেনারেট করে। তারপরে এখানে ভিজি এর জন্য একটা এলডিও ভোল্টেজ জেনারেট করে 1.5 ভোল্ট ভিজিএ ভোল্টেজ এলডিও, এটারও 150 অ্যাম্পস এটার পাওয়ার থাকে, 1 অ্যাম্পিয়ারের বেশি নয়। তো এইভাবে আমাদের ভোল্টেজগুলা বা সিগন্যালগুলা জেনারেট হচ্ছে। 6 নং ডায়াগ্রামেও আবার আরেকটা সিস্টেম আমরা দেখাচ্ছি। 6 নং ডায়াগ্রামে দেখেন যখন আমরা পাওয়ার বাটন প্রেস করি, এই তোমার কি বলছি, সাউন্ড অফ কমাইতে বলি নাই, আরো কমাও।
তো হচ্ছে কি এখানে আমাদের দেখেন যখন 1 নম্বরে আমরা পাওয়ার বাটনটা প্রেস করি, প্রেস করার সাথে সাথে এটা আইওতে হিট করে এবং আইও কি করে এখান থেকে পাওয়ার বাটন আউট করে পিসিএস কে জানান দেয় যে আমার পাওয়ার বাটন প্রেস হইছে। দেন পিসিএস কি করে, আচ্ছা ঠিক আছে তাহলে আমার আমার যে সিগন্যালগুলো আছে আমি সেগুলা জেনারেট করে দেই। সে এগুলা জেনারেট করে দেয় PMSLP S3। S3 তো প্যারালি আগেও বলছি যে প্যারালালি আইওতে যায় এবং এটা ডিসি টু ডিসি যে কনভার্টার আছে ভিএস ভোল্টেজ জেনারেট করে 5 ভোল্ট 3 ভোল্ট, তারপরে হচ্ছে পিসিএইচ ভোল্টেজ জেনারেট করে সেখানে যায় PMSLP S3 RAM IC তে যায়, RAM IC তে গিয়ে এটা ভিটিটি ভোল্টেজ জেনারেট করে। মূলত এখানে S4 আসে বাট এখানে PMSLP S3 টা আসে হচ্ছে RAM VCC হিসেবে ভিটিটি ভোল্টেজের মাধ্যমে এটা RAM এর হাফ ভোল্টেজ তৈরি করার জন্য এই S3 যে সিগন্যালটা আসে ওইটাকে নিয়ে আসে এবং এখানে এনাবেল করে হচ্ছে DDR VTT পাওয়ার গুড কন্ট্রোল, এটাকে এনাবেল হিসেবে বের করে দেয় এবং হাফ ভোল্টেজটা জেনারেট করে। দেন PMSLP S3 যে ভোল্টেজটা আছে এটা এনাবেলটা VGIC এর মধ্যে আসে এবং 1.5 ভোল্ট LDO ভোল্টেজ জেনারেট করে থাকে। দেন আমাদের নেক্সট দেখেন আমরা আরেকটা ছোট্ট একটা সার্কিট দেখি। এখানে একটা বিষয় আছে বুঝার বিষয়, একটা হচ্ছে এখানে সাসপি আর আরেকটা হচ্ছে সাসপি হ্যাশ। একটা হচ্ছে পজিটিভ হাই ভোল্টেজ আর আরেকটা হচ্ছে এখানে পজিটিভও থাকতে পারে, এখানে নেগেটিভও থাকতে পারে। তো আমরা সার্কিট অনুযায়ী দেখতে পাচ্ছি যে 5 ভোল্ট অলওয়েজ এখানে আসতেছে এবং এখানে 5 ভোল্ট অলওয়েজ যখন আসে কখন আসে, যখন আমাদের অ্যাডাপ্টারটা লাগানো হয় 5 ভোল্ট 3 ভোল্ট আইসি 5 ভোল্ট 3 ভোল্ট আইসি থেকে 5 ভোল্ট জেনারেট হয়। জেনারেট হয়েই প্রথমে কিন্তু এখানে চলে আসে, ঠিক আছে, এটা ব্লক, এখানে ব্লক, এই সাসপি এখানে যায়, এখন এটা কিন্তু 5 ভোল্ট হিসেবে যায় যেখানে যাক। তো আমরা দেখাবো কেন এটা আমরা দেখতেছি এখানে 5 ভোল্ট আসে এবং যেহেতু 5 ভোল্ট আগে আসে এবং সাসপি এই সিগন্যালটা পরে আসে, 5 ভোল্ট অলওয়েজ যেহেতু আগে তৈরি হয়ে যায় তাহলে 5 ভোল্ট সাসপি আগে তৈরি হয়। দেন সাসপি যখন আসবে, সাসপি হ্যাশ যখন আসবে এটা পরে আসবে, পরে আসার পরে এখান থেকে এসে এখানে হিট করবে এবং এটা গ্রাউন্ড হয়ে গেলে এই যে এই ভোল্টেজটা আছে এটা 0 ভোল্টেজে পরিণত হবে। এই পর্যন্ত থাকবে 0 ভোল্টেজ, কিন্তু এটা উপরে উঠবে না, কারণ হচ্ছে এখানে 100 কে একটা রেজিস্টরের মান দেওয়া আছে, সেটা এখানে এই শক্তিকে পাস করতে পারবে না। এখানে 5 ভোল্ট 5 ভোল্টই থাকবে। ওকে, শুধুমাত্র সাসপিটা 0 ভোল্টেজ হয়ে যাবে। তো এটা আমরা নেক্সট সার্কিটে দেখব এবং নেক্সট সার্কিটে বুঝে যাব যে কেন আমাদের এই জিনিসটা আমরা দেখাইলাম। দেখেন ওইখান থেকে আমাদের এই যে সাসপি আসছে এখানে আইসা হিট করছে, হিট করার ফলে এটা গ্রাউন্ড উপরে চলে গেছে এবং এইখানে যত দূর আছে এটা এখানে 0 ভোল্টেজ, এই যে 5 VS লেখা আছে এটা 0 ভোল্টেজ অবস্থায় আছে, কারণ এখানে 470 মানের একটা রেজিস্টর দেওয়া আছে, এখানে এটা কিছুই ভাঙতে পারবে না, এটা শক্তি নাই, শক্তি কম। দেন এইখানেও আমাদের সাসপি 5 ভোল্ট, এটা 5 ভোল্ট আছে, এই 5 ভোল্ট এসে এখানে হিট করে এটা গ্রাউন্ড উপরে চলে যায়। তার মানে হচ্ছে আমাদের এই যে বি প্লাস ভোল্টেজটা আছে এখানে 19 ভোল্ট ধরেন বায়াস ভোল্টেজ, এই ভোল্টেজটাকে অফ রাখছে, এটা অফ অবস্থায় আছে। এই সাসপি 5 ভোল্ট অলওয়েজ এর মাধ্যমে আইসা এটাকে অফ রাখছে। যখনই আমাদের পাওয়ার প্রেস করা হবে ওই যে সাসপি আমরা আগের যে সার্কিটটা আছে যখনই পাওয়ার প্রেস করা হয় আমাদের এই সাসপি SLP আন্ডারস্কোর S3 হ্যাশ এর মাধ্যমে এটা PCH আইও থেকে জেনারেট হয়ে এটা যখন এখানে হিট করে, হিট করার সাথে সাথে এটা 0 হয়ে গেল। দেন আমরা নেক্সট, ওকে, যখন এটা আমাদের 0 হয়ে গেল, সাসপি এসে যখন অফ করে দিল তখন তো এটা অফ, এখানে আর কোনো ভোল্টেজ নাই, তখন এটা রিলিজ হয়ে গেল, এটা রিলিজ হয়ে গেল বি প্লাস যে ভোল্টেজটা আছে এটা এটার মাধ্যমে আইসা এটা এখানে হিট করে। তো এখানে হিট করার জন্য এখানে আবার একটা ভোল্টেজ ডিভাইডার আছে, দেখেন এখানে 56 কে একটা রেজিস্টর আছে,
এখানে হচ্ছে 1.5 মেগা একটা রেজিস্টর আছে, এর মাধ্যমে এটা গিয়া এখানে ভোল্টেজটা কম হয়ে এখানে যতটুকু প্রয়োজন ভোল্টেজ ডিভাইডার করলে যা হয় তা দিয়ে এখানে হিট করে, এবং এই ভোল্টেজটা অলওয়েজ ভোল্টেজ থেকে ভিএস ভোল্টেজে কনভার্ট হয়। ওকে, তো এইখানেও আমরা অনেক সময় দেখি যে অনেকে বলতে দেখি যে এখানে জাস্ট এখান থেকে এখানে আমরা যদি শর্ট করাই দিই তাহলেই হয়ে যায়। ওকে, শর্ট করাইলে অনেক সময় দেখবেন যে আপনার ফ্যান চলতেছে, ফ্যান থামবে না, অনেক সময় ওই যে ব্যাকলিট কিবোর্ড নিববে না, আবার ডিসপ্লে লাইট নিববে না, এরকম অনেক কিছুই প্রবলেম হয়। তবে কোনো ক্ষেত্রে যদি টুইরা যায় এই হয় সেই হয়, কোনো মতে চালাই দেওয়ার জন্য এটা শর্ট করায় দেওয়া যায়, এটা কোনো বিষয় না। দেন আমরা নেক্সট সার্কিটে চলে যাই। নেক্সট সার্কিটে দেখেন এইখানেও আমাদের একটা বোঝার বিষয় আছে, সেম আগেরটার মতোই। আগেরটার মধ্যে পিসিএস পাওয়ার এনাবেল দেখেন, যেটা লাল কালার সেটা হচ্ছে কোনো একটা এক্সিকিউশনে যাচ্ছে। এটা আমরা জানবো যে এগুলার কালারের কিন্তু মিনিং আছে, প্রত্যেকটা কালারেরই কিন্তু একটা মিনিং আছে, ঠিক আছে। তো রেড কালারটা হচ্ছে কোনো একটা এক্সিকিউশনের জন্য যায়। তো এইখানে যখন দেখেন আমাদের 5 ভোল্ট অলওয়েজ আইসা এখানে কিন্তু এটা চলে আসছে, এবং এটাকে কিন্তু এখানে কিন্তু 5 ভোল্ট হিট করতেছে, ঠিক আছে, এটা 5 ভোল্ট হিট করতেছে। বাট এইখানে দেখেন পিসিএস পাওয়ার এনাবেল এটা কিন্তু 40 নাম্বার, এটা আয়ো থেকে আসতেছে, সো এটা হচ্ছে আগে। তো এটা গিয়ে একটা কাজকে অফ করে রাখতেছে, একটা গেটকে বন্ধ করে রাখতেছে, আর এইটা আসার পরে সেই গেটটাকে খুলে দিবে, ঠিক আছে। তো এরকম একটা ব্যাপার। এবং এখানে দেখেন আবার 3 ভোল্ট অলওয়েজ আছে, 5 ভোল্ট 3 ভোল্ট অলওয়েজ কিন্তু পাশাপাশি আসে, বাট এটা হচ্ছে আমাদের একটা সাপোর্টিং ভোল্টেজ। এই ভোল্টেজটা এখানে আইসা দেখেন এটাও একটা স্যার এখানে রেজিস্টারটা থাকবে না, এটা রেট দেওয়া আছে স্যার। আচ্ছা যদি না থাকে নাই, হ্যাঁ বুঝতে পারছি, ওকে, হ্যাঁ এট দা রেট থাকলে বা এট দা রেটের জায়গায় আরো অনেক অনেক চিহ্ন থাকে, তখন এটা হয়তো থাকবে না। এট দা রেট মানে হচ্ছে থাকতেও পারে নাও থাকতে পারে, এইটা দুইটা ব্যাপার, ঠিক আছে। এট দা রেট মানে যে একবারে থাকবে না তা না, এট দা রেট মানে হচ্ছে থাকতেও পারে নাও থাকতে পারে। দেন আমাদের এই পিসিএসটা যখন এখানে আসবে তখন এটাকে জিরো করে দিবে। ওকে, আমরা নেক্সট যে ইয়া আছে সেটাতে আমরা দেখি সার্কিট। দেখেন এই যে এইখানে আমাদের যে পিসিএস এর যে ভোল্টেজটা তৈরি হবে সেটাই হচ্ছে এটা। তো এইখানে যখন পিসিএস পাওয়ার এনাবল আসে, এখানে 5 ভোল্ট আসে, 5 ভোল্ট আসার সাথে সাথে এটাকে কি করে গেট করলে এটা কি হয়ে থাকে, জিরো ভোল্টেজ হয়ে থাকে, এখানে কোনো ভোল্টেজ আসতে পারে না। যখনই আমাদের আমরা আগেরটাতে যাই, পাওয়ার প্রেস করা হয়, আমরা যখনই পাওয়ার প্রেস করা হয়, পাওয়ার প্রেস করার সাথে সাথে এই আইও থেকে আমাদের এই পিসিএস পাওয়ার এনাবেলটা এখানে আসে এবং এটাকে জিরো করে দেয়। জিরো করে দিলে আমাদের এই পিসিএস পাওয়ার এনাবেল আর 5 ভোল্ট থাকে না। 5 ভোল্ট না থাকলে এখানে এটা অফ থাকে, এটা রিলিজ করে দেয়, ঠিক আছে। এখানে 5 ভোল্ট নাই বিদায় এটা রিলিজ হয়ে যায় এবং গ্রাউন্ডটাও আর উপরে উঠতে পারে না। এই যে বিএস বায়োস যে 19 ভোল্টটা আছে আগের মতোই এটা ইয়া হয়ে ভোল্টেজ ডিভাইডার হয়ে এই 3 ভোল্ট অলওয়েজকে এটাকে 3 ভোল্ট পিসিএস এর জন্য রেডি করে দেয়। আশা করি বুঝতে পারছেন। আমরা নেক্সট যাই, নেক্সটে কি আছে দেখি। দেন আমরা আরেকটা সার্কিট এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এই সার্কিটটা অলরেডি আমরা দেখে আসছি, হ্যাঁ এই সার্কিটটা দেখে আসছি এবং এই সার্কিটটা পরে আসছি। তো এখন আমাদের বুঝতে সুবিধা হবে। এই 3 ভোল্ট অক্সিলারি যখন এখানে আসে, এখানে আসার ফলে এটাকে অফ করে দেয় এবং এটা গ্রাউন্ডে চলে যায়। গ্রাউন্ডে গেলে আমাদের এটাও অফ থাকে, এটাও আর আসতে পারে না, ঠিক আছে। যখনই পাশাপাশি এখানে প্যারালালি এখানে আইসা বসে থাকে এই 3.3 ভোল্ট, যখনই আমাদের পাওয়ার প্রেস করা হয় সাথে সাথে এই পিএম এসএল PS3 এইখানে যায় এবং এটা গ্রাউন্ড হয়ে এটাকে জিরো করে দেয় এবং এটাকে পিসিএস পাওয়ারকে রিলিজ করে দেয়। এবং প্যারালালি এই যে এই সার্কিটে এনাবেল 1 এবং এখানে এনাবেল 2 আসতেছে এবং 5 ভোল্ট S5 5 ভোল্ট S0 তে কনভার্ট হচ্ছে। 3 ভোল্ট S5 3 ভোল্ট S0 তে
কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট এটাও এরকমই। এখানে আমাদের সিসনের মাধ্যমে, হ্যাঁ, যখন পাওয়ার প্রেস করা হয় সিসনের মাধ্যমে আমাদের র্যাম ভোল্টেজটা জেনারেট হয়। আর সাসপি এটা হচ্ছে SLP আন্ডারস্কোর S3 যেটা আসে, এটা আইও থেকে সাসপি বের হয়ে এটাকে আইসা এখানে ওই র্যাম আইসিতেই হিট করে র্যামের যে হাফ ভোল্টেজ আছে সেটা তৈরি করার জন্য আমরা নেক্সট যে চিত্র আছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই সাসপি যখন আসে, এই সাসপি এসে যখন S3 হিট করে, হিট করার ফলে এই ভোল্টেজটা যে ভিটিটি জেনারেট করে দেয়। ওকে, এই ভিটিটিটা জেনারেট করে দেয়। তো এইভাবেই আমাদের মোটামুটি টোটাল যে SLP S3 যে ব্যাপারটা এবং ভিএস ভোল্টেজ বা সেকেন্ডারি ভোল্টেজ, ল্যান পাওয়ার, আমরা যেটাই বলি সাসপেন্ড পাওয়ার, এই ভোল্টেজটাই বলি, এইভাবে আমাদের ভোল্টেজটা জেনারেট হয় এবং এটা আমরা আউটপুটে পাই। তো এইরকম যদি আউটপুটে এই ভোল্টেজগুলা শর্ট থাকে তাহলে আমাদের ব্যাক ট্রেসিং বলে, এটাকে ব্যাক ট্রেসিং করে আসতে হবে। ব্যাক ট্রেসিং করে যেখানে প্রবলেম সেখানে, বা আমরা যদি এই ভোল্টেজগুলোর মধ্যে ভোল্টেজ ইনজেক্ট করি শর্ট বের করার জন্য, তাহলে সহজেই আমাদের এই শর্টগুলা বের হয়ে যায়। তো আমি এখন সেই জিনিসগুলাই আবার আমাদের যে স্কিমেটিক আছে এই স্কিমেটিকের মধ্যে আমি দেখাইতে চাই, যে অনেকে বলবে যে এগুলা কোত্থেকে আসছে কি আসে বিষয়, সেই জিনিসগুলা আমরা আবার এখানে দেখাইতে চাই। তো দেখেন এইখানে আমাদের এই যে 5 ভোল্ট অলওয়েজ ভোল্টেজ এবং ভিএস ভোল্টেজ আছে কিভাবে কনভার্ট হয় সেই জিনিসটা আমরা দেখাইছি। যে এইখানে আমাদের 5 ভোল্ট আসে, 5 ভোল্ট আসলে এটা অফ থাকে, অফ থাকলে এটাও অফ থাকে। যখন আমাদের পাওয়ার প্রেস করা হয় তখন এটা 0 ভোল্টেজ হয়ে যায়, 5 ভোল্টের জায়গায় 0 হয়ে যায় এবং এটাকে রিলিজ করে দেয়। রিলিজ করে দিলে এই যে আমাদের 19 ভোল্ট যে লাইন, এই লাইনটা আইসা এটাকে হিট করে এটাকে ভিএস পাস করে দেয়। একটা সার্কিটের মধ্যে দেখাইলাম, দেন আমি আরেকটা সার্কিটে দেখাই। দেখেন এই যে এটাও সেম সার্কিট SLP S3। তো SLP S3 কোত্থেকে বের হয় সেটাও আমাদের একটু দেখানো দরকার। দেখি, PM SLP S3 দেখেন এটা PCH থেকে যে বের হচ্ছে, এই যে তীর চিহ্ন এটা বের হয়েছে, দেন বের হইয়া কার কার কাছে যায়, আয়োর কাছে যাবে। এই দেখেন আয়োতে চলে আসছে, এটা হচ্ছে আয়ো, আয়োতে চলে আসছে। দেন আয়োতে আসার পরে আমরা এটা একটু বড় করে নেই। এই যে PM SLP S3 এখানে আসছে এবং এইটার রেফারেন্সে এই আয়ো কি করে সাসপি হ্যাশ জেনারেট করে। এটা আমাদেরকে জানতে হয় যে আসলে কার জন্য কে জেনারেট হয়। SLP সাস, তো এই ভোল্টেজগুলা জেনারেট হয়। আমি আরেকটাতে দেখাই, এই যে এটার মধ্যেও এই যে সাসপি জেনারেট হয়েছে। ওকে, এই সাসপি জেনারেট হয়ে আমাদের বিভিন্ন গেটে গিয়ে সুইচ করে আমাদের এই ভিএস ভোল্টেজ জেনারেট করে থাকে। দেখেন বিভিন্ন জায়গায় এই সাসপি হিসেবে আসছে এবং এগুলা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কার্য সম্পাদন করছে। তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের এই ভিএস ভোল্টেজ গুলা কিভাবে জেনারেট হয়, কিভাবে একটা ভোল্টেজ অলওয়েজ থেকে ভিএস এ কনভার্ট হয় এবং SLP S3 SLP S4 কিভাবে কাজ করে। থ্যাংক ইউ।